আমি আর ডাক্তার মিজানুর রহমান আজাহারি সাহেব, তখন তিনিও আজাহারি না, মানে অল্প অল্প পরিচিত আর কি, ব্যাপক পরিচিতি না তখন। 2014 সালে কুমিল্লায় এক বয়ানে একসাথেই ছিলাম। তা আমি তো আলহামদুলিল্লাহ আগের থেকে মেসওয়াক করি। তা আমি দেখলাম উনি স্টেজে ওঠার আগে মেসওয়াক করলো আজাহারি সাহেব। কত সময় জানেন? প্রায় 20 মিনিট ধরে মেসওয়াক করতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, হযরত এত টাইম? বলে যত ঘষবেন তত বরকত বাড়বে। সুবহানাল্লাহ। বাইতে গিয়া খাতা মোড়া দিয়া কোন সুবহানাল্লাহ। আর আপনি গুল খাইয়া শীতে অজ্ঞান হয়ে থাকবেন। জর্দা 100 512 দিয়ে মোটামুটি চাবাইতে চাবাইতে ইন্ডিয়া চলে যাবেন। আমি বললাম, হযরত এত লং টাইম মেসওয়াক? তিনি আমাকে একটা হাদিস শুনাইলেন, যে ব্যক্তি মেসওয়াক করে আল্লাহ পাক নিজে তাকে ভালোবাসে। সমস্ত নবীদের আখলাক ছিল 4টা। বলেন, সমস্ত নবীদের আখলাক ছিল কয়টা? 4টা। চরিত্র ছিল, তাদের গুণ ছিল। আরবাউন সুনানুল মুরসালিন, সব নবীদের আখলাক হলো 4টা। 1 নম্বরে সমস্ত নবীরা আসওয়াকা মেসওয়াক করত। সুবহানাল্লাহ বলেন। মেসওয়াক, যে ব্যক্তি মেসওয়াক করে তার হাত ভালো থাকে। যে ব্যক্তি মেসওয়াক করে নামাজে দাঁড়ায়, মেসওয়াক ছাড়া নামাজিওয়ালা ব্যক্তির চেয়ে 70 গুণ বেশি মর্যাদা মেসওয়াক করনেওয়ালা ব্যক্তির আমলনামায় জমা হয়। এমন একজন নবী নাই যেই নবী মেসওয়াক করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমগো মুরব্বিগো পকেটে মেসওয়াক না পাইলেও বিড়ি পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? মেসওয়াক রাখবেন, মেসওয়াক কইরেন, লাভবান হবেন। হাদিসের কিতাব করলে আপনি অজ্ঞান হয়ে যাবেন যে মেসওয়াকের কি ফজিলত। আল্লাহর নবী বলেন, যতবার জিবরাইল আমার কাছে আসছে ততবার মেসওয়াকের কথা আমাকে বলেছে। সুবহানাল্লাহ। যতবার জিবরাইল আমার কাছে আসছে ততবার মেসওয়াকের কথা আমাকে বলেছে। মেসওয়াক করলে কণ্ঠ ভালো থাকে। মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র কেরাত পড়ে, তেলাওয়াত করে, সুন্দর সুন্দর সঙ্গীত বলে। নিয়মিত মেসওয়াক করবেন, দেখবেন রব্বুল আলামিন আপনার কণ্ঠটাকে সুন্দর করে দিবে। আমি আর ডাক্তার মিজানুর রহমান আজাহারি সাহেব, তখন তিনিও আজাহারি না, মানে অল্প অল্প পরিচিত আর কি, ব্যাপক পরিচিতি না তখন। 2014 সালে কুমিল্লায় এক বয়ানে একসাথেই ছিলাম। তা আমি তো আলহামদুলিল্লাহ আগের থেকে মেসওয়াক করি। তা আমি দেখলাম উনি স্টেজে ওঠার আগে মেসওয়াক করলো আজাহারি সাহেব। কত সময় জানেন? প্রায় 20 মিনিট ধরে মেসওয়াক করতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, হযরত এত টাইম? বলে যত ঘষবেন তত বরকত বাড়বে। সুবহানাল্লাহ। বাইতে গিয়া খাতা মোড়া দিয়া কোন সুবহানাল্লাহ। আর আপনি গুল খাইয়া শীতে অজ্ঞান হয়ে থাকবেন। জর্দা 100 512 দিয়ে মোটামুটি চাবাইতে চাবাইতে ইন্ডিয়া চলে যাবেন। আমি বললাম, হযরত এত লং টাইম মেসওয়াক? তিনি আমাকে একটা হাদিস শুনাইলেন, যে ব্যক্তি মেসওয়াক করে আল্লাহ পাক নিজে তাকে ভালোবাসে। আল্লাহ যদি কেউরে ভালোবাসে, ওই মানুষটাকে আসমানের ফেরেশতারাও ভালোবাসে, জমিনের 1,00,000 কোটি মানুষও ভালোবাসে। আল্লাহর নবীর মতো আমলওয়ালা ব্যক্তি দুনিয়াতে কেউ নাই। সেই নবী ঘরে ঢুকার সময় মেসওয়াক, বের হবার সময় মেসওয়াক। মারহাবা। বাথরুম থেকে বের হওয়ার পরেও মেসওয়াক, উজুর পরেও মেসওয়াক, উজুর আগেও মেসওয়াক, নামাজের আগেও মেসওয়াক, নামাজের পরেও মেসওয়াক। মেসওয়াক করতে 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 আল্লাহর নবী মরজে মউতের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের মৃত্যুর আগে আগে অসুস্থ হয়ে গেছি। আমার কোলের উপরে রাহমাতুল লিল আলামিন মাথা দিয়া শুয়ে আছে।
ইন দি মিন টাইমে আমি তাকায় দেখলাম আমার ভাই আব্দুর রহমান দরজা দিয়া আমার ঘরে প্রবেশ করলো হুজরা খানার ভিতরে। আমার ভাইয়ের মুখে দেখলাম লম্বা একটা ঠাল। কষ্ট হয় আপনাদের? কেবল তো শুরু, ওড়া বসা করেন কেত? আল্লাহর হাবিব মাথাটা ঘুরায় দেখলেন আব্দুর রহমানের মুখের উপরে মেসওয়াক। মা আয়েশা বললেন, হুজুর আপনার কি ওটা লাগবে? হুজুর আপনার কি ওটা লাগবে? আপনি তাকায় আছেন। আল্লাহর হাবিব মাথা নাড়া দিয়া বললেন, হ্যাঁ ওটা আমার লাগবে। সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওগাঁর মানুষগুলো একটাই সমস্যা, মানে সুবহানাল্লাহ মুখ দিয়ে আইবার চায় না। আবার নির্বাচনের সময় দেখছি নওগাঁর মানুষ ভাড়ায় লাইছে, ওরে সুবহানাল্লাহ, মার্কা নিয়ে এমন গাই মারে মনে হয় পুরো মরা মানুষও খারাপ হয়ে যায়। ট্রাক কইতে কইতে যান অর্ধেক যায়, এর পরও ট্রাক ছাড়ে না। কথা ঠিক না বে ঠিক? এত পাওয়ার বাড়ে কে আপনার? চার বিড়ি মাগনা খাইছি তো এর লেগে পাওয়ার দেহান লাগে। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। আল্লাহর নাম নিতে নিতে স্ট্রোক কইরা মইরা যান তাও ভালো। নেতার জন্য নেত্রীর জন্য স্লোগান যেই কয়টা দিবেন ওই কয়টা ঝামেলা আছে, ওই কয়টা ফিডা আছে। আর ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিবেন, রক্ত দিবেন, আওয়াজ দিবেন, এক সময় দেখবেন আপনার ইন্তেকালের পরে লক্ষ মানুষ আপনার জন্য দিল খুলে দোয়া করবে। আল্লাহর হাবিব যখন মাথায় ইশারা দিলেন, হ্যাঁ আমার লাগবে, আমার লাগবে। মা আয়েশা বললেন, ও ভাই মেসওয়াকটা আমার হাতে দাও। আব্দুর রহমান মেসওয়াকটা তার বোনের হাতে দিলেন। আম্মা জান আয়েশা বলে, আমি আমার ভাই যেখান থেকে চিবাইছে ওই জায়গাটা কাইটা ফেলাইছি। এরপরে আমি আয়েশা চিবায়া চিবায়া নরম বানাইছি। নরম বানানোর পর আমি বিশ্ব নবীর মুখের ভিতরে আমি মেসওয়াকটারে ঢুকায়া দিছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এত আমলের ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমলের নাম হলো আসওয়াকা, মেসওয়াক। সুবহানাল্লাহ বলেন। এটা আমি সব অজে কই, কারণ অনেক বয়ান শুনেন যাওয়ার সময় মনে থাকে না। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। মেসওয়াকের মর্যাদা বাড়ে রমজান মাসে। আর রমজান ছাড়া মেসওয়াক মানুষ উকি মাইরাও দেখে না। বর্তমান চিকিৎসাবিদরা বলে মানুষ যত বেশি ব্রাশ করবে তত স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। কারণ যেই পেস্ট আপনি ব্রাশের সাথে লাগান, পেস্টের ভিতরে কেমিক্যাল জাতীয় পদার্থ আছে না নাই? আপনি যতই সুন্দর করে মুখ পরিষ্কার করেন না কেন, কেমিক্যাল আপনার ভিতরে কিছু না কিছু চলে যাবে। ওটা পেস্টের কিছু পাওয়ার ভিতরে যেতে যেতে এক সময় ক্যান্সার রূপ ধারণ করতে পারে। আপনি ব্রাশ পেস্ট ব্যবহার করবেন তবে কম, মেসওয়াক করবেন বেশি ইনশাআল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেসওয়াক করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মেসওয়াক করেছে। ঈসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মেসওয়াক করেছে। সব নবীদের চরিত্র চারটা। এক নম্বরে মেসওয়াক। আওয়াজ দিয়ে বলেন এক নম্বরে কি করবেন? তো ইনশাআল্লাহ লাভবান হবেন, কইরেন। দুই নম্বরে সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করত। মারহাবা বলেন। আত-তাইয়িবুন, আল্লাহর নবীর কাছে সুঘ্রাণ সবচেয়ে মর্যাদা ছিল। আমাদের শরীর ঘামাইলে গন্ধ বের হয়, আল্লাহর নবীর শরীর ঘামাইলে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহর নবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিত 7 দিন পর্যন্ত সেখান থেকে ঘ্রাণ ছড়ায় যাইত। আল্লাহর নবীর মতো এত পরিচ্ছন্ন কোনো ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না। আল্লাহর নবী দাড়ি আশ্রাইতো। মারহাবা বলেন। স্পেশাল একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে চিরুনি ছিল, আয়না ছিল, মেসওয়াক ছিল। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় কোনো মেহমান যদি আসতো, আল্লাহর হাবিব নিজেকে আগে পরিপাটি করে নিতেন।
পোশাকটাকে সুন্দর করতেন, যা পোশাক ছিল সেটাকে তিনি পরিচ্ছন্ন করতেন। এরপরে মেসওয়াক করতেন, সুন্দর একটা আতর লাগাইতেন, দাড়িটা আশ্রাইতেন, চুলগুলা আশ্রাইতেন। যখন বিদেশি মেহমানদের সামনে দাঁড়াইতো মনে হইতে আছে পূর্ণিমার চাঁদ দাঁড়ায় গেছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। সব নবীরা আতর ব্যবহার করত। একটা আতরের দাম কয় টাকা হতে পারে? কেন এই সুন্নাহকে আপনি মূল্যায়ন করেন না? জামাত থেকে বিড়ির গন্ধ আসে, আতরের গন্ধ পাওয়া যায় না। অনেক মা বোনেরা আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, তবে বিড়ির গন্ধ খুব মজা পায়। আছে না নাই? আরে মজা না, হেরা তো বিড়িও খায়। অনেক মহিলারা বিড়ি খায় না, অভাব নাই। এজন্য সুগন্ধি ব্যবহার করেন, সব নবীদের আখলাক। 3 নম্বরে সমস্ত নবীরা ছিল লজ্জাশীল। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। বলেন লজ্জা কি? ঈমানের অঙ্গ। আজকে ঘর থেকে লজ্জা শরম বিদায় হইছে। লজ্জা নাই, শরম নাই, যার কারণে মানুষের ভিতরে ঈমানও নাই। মেয়ে আর মা বসে বসে কিরণমালা দেখে, বাপ আর ছেলে বসে বসে নাটক দেখে। বলেন নাটকের ভিতরে কি বয়ান চলে, জিকির চলে, উজুর ট্রেনিং দেওয়া হয়? না না, বরং বাবার নাকের ডগায় মেয়েটাকে কেমনে ভাগায় নেওয়া যায় এই ট্রেনিং নাটকে দেওয়া যায়। মেয়ে আর মা দুইজনে বসে বসে দেখে, মেয়ে মনে মনে হাসে, অপেক্ষায় থাকো যা দেখাইতে আছে কয়দিন পরে আমি আমল করব। কথা ঠিক না বা ঠিক? লজ্জা নাই। আমাদের কুয়াকাটা একটা এলাকার নাম হলো, না এলাকার নাম বলা যাবে না, ঝামেলা আছে। গত বছর খেলা গেছে, আপনারা টের পাইছেন না? শীতের ভিতরে ফুটবল খেলা। তো ফজরের নামাজের টাইমে ঠিক 1 ঘন্টা আগে একজন স্যার মানুষ, সাহেব মানুষ আমাদের মহল্লার মসজিদের ইমামের দরওয়াজায় নক করলো। প্রচন্ড শীত, তখন বিশ্বকাপ চলতেছে। গত বছর একটা খেলা গেছে না, এই যে ফুটবল খেলা, অনেক রাত্রে খেলা শুরু হয়েছে। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেলেন, এত রাত্রে আমার দরওয়াজায় কে নক করলো? জানলা দিয়া তাকায় দেখতে আছে বাহিরে একজন লোক দাঁড়ায় রইছে, চেহারাটা মাফলার দিয়া বান্দা। এখন বলতে আছে, ভাই আপনি কে? দরজা খোলেন। দরজা খুলবো কি লেগিয়া? দেশের যে অবস্থা, কোন ফাঁক দিয়ে গুলি করে আমার হওয়াই আর একবার পরে আর এক ঝামেলায় পড়বো আমি, বাইরে শীতের হারাইতে হবে, দরজা খোলা যাইবে না। হুজুর আপনি আমার দেখলে চিনবেন, কোনো চিন্তা করেন না, আমি আপনার পরিচিত মানুষ। কত পরিচিত মানুষ, মাফলার খোলেন, চেহারাটা আগে ভিতর থেকে দেখি। কেন মাফলার খোলা যাইবে না? ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা আছে, একটু ঝামেলায় আছি, আপনি একটু দরজাটা খোলেন। ইমাম সাহেব বলতেছে না খোলা যাবে না। পরে মাফলারটা অর্ধেক খুলছে, কহা চিনছি আপনারা স্যার, ভিতরে আহেন। সমস্যা কি? সমস্যা হয়েছে, দাঁড়ান মাফলারটাকে খুললে লই। মাফলার যখন খুলছে দেখে যে ঠোঁটে নাহে মোহে রক্ত লাগা। হুজুর প্রশ্ন করলো, রক্ত কোথা থেকে আসলো? এবার স্যার বলতে আছে, হুজুর আপনার ভাবি খেদমত করছে। আপনার ভাবি কি করছে? খেদমত করছে। খেদমত করলে চেহারায় রক্ত আইবে কা? বোঝেন নাই? খেদমতের উল্টা কি? ফিডা। খেদমতের উল্টা কি? ফিডা। তো এইটা করছে আপনার ভাবি। কেমনে করলো এইটা? আমি তো বাইরে চাকরি করি না, স্যার মানুষ, সারাদিন কষ্ট করি। ঘরে আমার স্ত্রী থাকে, সারাদিন সে মোটামুটি বরকত হাসিল করে টিভির মাধ্যমে। তা আমি চিন্তা করলাম আজকে খেলা চলতে আছে, আমি ঘরে গিয়ে একটু খেলাটা দেখি। তো ঘরে যাওয়ার পরে দেখতেছি আমার স্ত্রী বসে বসে সিরিয়ালগুলা নিয়ে ব্যস্ত আছে। তা আমি বললাম আজকে শেষ রাত, খেলা চলতেছে, আমাকে একটু রিমোটটা দাও, আমি একটু খেলা দেখি। তুমি কালকে সারাদিন টিভি দেখো, কোনো অসুবিধা নাই। হুজুর আমার স্ত্রী বলতেছে যে না, আমি দিনের বেলায় দেখতে পারি না, রাত্রে বেলায় এটার হক নষ্ট করতে চাই না, এটা আমাকে দেখতে হবে। যখন আমরা দুইজনে রিমোট নিয়ে টানাটানি শুরু করলাম,
আমার স্ত্রী একটা পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রিমোটের উল্টা দিক দিয়ে মাথার উপরে আঘাত করেছে। তা আঘাতটা এমন জোরে করছে, রিমোটের বাটন ব্যাটারি এখানে সেসেমেসে নিচে আইয়া পড়ছে। এই লজ্জার কথা কাকে বলা যায়? লাস্ট সিদ্ধান্ত নিছি যে সংসার করুম না, কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকায়া দেখলাম যে না, এই বাচ্চাগুলো তো অসহায় হয়ে যাবে। তো এই সমাজের ভিতরে বর্তমান এরকম ঘটনা অহরহ মানুষের ঘরে হয়ে থাকে। কেউ নীরবে চুপচাপ মাথা পেতে মেনে নেয়। কথা ঠিক না ব্যাঠিক? একটা কথা বলি, মুসলমান ভাইয়েরা আমার, মা বোনদেরকেও বলি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর হক আদায় করেন। স্বামীর টাকা চুরি করে বাবার বাড়িতে পাঠানো যাবে না। কথা কন না কা? অনেক জায়গায় বলে হুজুর এত টাকা পয়সা কামাই করি কই যায়। অনেক জায়গায় অনেক স্বামীরা বলে হুজুর আমাদের টাকা পয়সাগুলো স্ত্রীরা অন্যদিকে নিয়ে যায়। আমি বললাম সব মহিলারা এটা করে না, কিছু মহিলা আছে যারা বাবার বাড়ি ছাড়া কিছুই বুঝে না। একটা মহিলার বিয়ে হওয়ার পরে তার বড় বাড়ি, আসল বাড়ি হলো স্বামীর বাড়ি। ঠিক না ব্যাঠিক? এজন্য আল্লাহ তাআলা মা বোনদেরকেও ঈমানের নূর তাদের কলিজায় দান করুক। বলেন আমিন। এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? সবাই খুশি? তাহলে বলেন নবীদের আদর্শ কয়টা ছিল? কি ভুলে গেছেন গা আপনারা? 4টা। বলেন 1 নম্বরে কি? আরো জোরে বলেন। করবেন তো ইনশাআল্লাহ? সবাই কইরেন। 2 নম্বরে কি? সুগন্ধি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। ভালো একটা আতর কিনেন, বড় মাছ কিনেন টাকা দিয়ে, গরুর দুধ কিনেন অনেক টাকা দিয়ে, একটু বেশি দাম দিয়ে ভালো একটা আতর কিনেন, যেটা ব্যবহার করলে আপনি নামাজে দাঁড়াইলেও শান্তি পাবেন। আতরের সাথে, সুগন্ধির সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? সম্পর্ক আছে। বলেন 3 নম্বরে নবীদের আখলাক কি? লজ্জা। বলেন কি? লজ্জা। বাচ্চাদেরকে লজ্জা শরম শিক্ষা দিবেন। বাচ্চাদেরকে, মেয়েকে, ছেলেকে লজ্জা হায়া শিক্ষা দিবেন। মেয়ে বড় হয়ে গেছে, ওন্না ব্যবহার করে না, আপনি ধমক দেন, ওন্না ব্যবহার করবা তুমি। ঠিক না বে ঠিক? ছেলে বড় হয়ে গেছে, হাফ প্যান্ট পরে, ধমক দেন। হাঁটু বার করে ধমক দেন, এটা পাপ, অপরাধ। এটা আজকে আপনি ধমক দিবেন না, কালকে আপনার ছেলে আপনাকে ধমক দিবে। এটা বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের এই আখলাকগুলো বুকে ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার ইচ্ছা ছিল আমি জাস্ট 10টায় বসবো, কিন্তু সেখানে আমাকে বসাইছে প্রায় 10:30টায়। অনেক রাত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করুক। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা সাহায্য সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। এই যে আমার এক ভাই আমাকে ফোনে দাও, মুগদা থানার বর্তমান রানিং ওসি তারিকুজ্জামান, ঢাকা সিটির একটা থানার ওসি, তার মানে অন্য জেলার এসপির চেয়েও বেশি পাওয়ার, তাও রাষ্ট্রপতির আত্মীয়। তিনি পরশুদিন মার্কাজুল ফুরকান একাডেমিতে একটা বক্তব্য দিয়েছে। আমার কাছে সেই বক্তব্য এখনো কাট করা আছে। তিনি বলল আমার চাকরির লাইফ হলো 10 বছর। এই 10 বছর আমি সরকারি সার্ভিস দেই। 10 বছরে আমার কাছে অনেক ধরনের মামলা আসছে। আমার দিকে তাকান, এলোমেলো হবেন না, মনোযোগ ছুটে গেলে ঝামেলায় পড়ে যাব। এই 10 বছরের ভিতরে আমার কাছে কোন আলেমের মা বাবারা মামলা নিয়ে আসে নাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু উকিলের মা বাবা, ব্যারিস্টারের মা বাবা, ডাক্তারের মা বাবা, প্রফেসর ইঞ্জিনিয়ারের মা বাবা প্রতিনিয়ত ছেলে মেয়েদের নামে মামলা নিয়ে আসতেছে। ক্লাস 6 এর ছেলে মাদকের সাথে জড়িত এমন আসামিও ধরছি। কিন্তু একটা মক্তবের ছেলের থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত, অথবা দাখিল থেকে শুরু করে কামেল পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্রকে মাদকের সাথে জড়িত হইতে দেখি নাই, আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো ইসলামের সুমহান অমীয় বাণী, আল্লাহর প্রদত্ত কোরআনের বরকত। যেখানেই লাগবে ওটার মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা। প্রিয় যুবক ভাইয়েরা, নিজের শরীরে জিদ উঠাও যে আমাকে কিছু একটা করতে হবে।
সারাদিন পাবজি আর ফেসবুক টিকটক নিয়ে ব্যস্ত হতে হতে এক সময় দেখবে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছো। কথা আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? আপনার আরামের ঘুম এই মোবাইলে কাইরা নিছে। ঘরে গিয়ে ভাই বোনের সাথে একটু বৈশা গল্প করবেন, আগে তো করতেন, এখন তো মোবাইল দেখেন আর খান, গল্পও করেন না। আগে তো খেলাধুলা করতেন, সেটাও বাদ, সুযোগ পাইলেই চিপায় চাপায় ফাঁকে ফোকে গেমস, পাবজি, ফ্রি ফায়ার, আছে না নাই? মানসিক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, অভাব নাই, এভাবেই চলতেছে। এই ওয়াজে বইয়াও কি মানুষ পাবজি খেলায়নি? আবার আছে এরকম দুই একটা পার্টি ক্যামেরা হেলে ঘুরা ওদিকে আর ভাইরাল করে আজকেই দেওঘারা দুনিয়ার মানুষ যে একজন বরকতি যুবক বয়ে রয়েছে হেনে। প্রিয় ভাইরা আমার, 21 বছরের ছেলে যদি ব্যারিস্টারি পাস করতে পারে, তুমি পারবা না কা? তুমি কেন পারবা না? তোমার রাগ নাই শরীরে? সারাদিন মেয়েদের পিছনে আর মোবাইলের পিছনে কেন সময় দিবা? তোমার দিকে তো তোমার ফ্যামিলি, গোটা জাতি তাকিয়ে আছে। আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুক। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। চার দোকানে বয়া বয়া মুরব্বীরা খুব আফসোস করে, দেশ ধ্বংস হইয়া গেছে, দেহ ছোট ছোট মাইয়া পোলারা নষ্ট হইয়া গেছে। ও চাচা, আমনেও তো কম নষ্ট হন নাই। মসজিদে নামাজ হইতে আছে আর আমনে চার দোকানে বইয়া বিড়ি খান, চা খান, বাংলা ছবি দেখেন। বড় ইবলিস তো আমনে। কথা কান না কা? ছেলে পেলে নষ্ট হয়ে গেছে, সামাজিক ভদ্রতা বলতে কিছুই নাই, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। আর ছায়া দেখি হে চার দোকানে টিভি নিয়ে ব্যস্ত। তো মুরব্বীদের কাছ থেকে বাচ্চারা শিখবে। পোলায় যদি দেখে বাপে বিড়ি টানে, হেই পোলায় তো বাপের সামনে গাঞ্জা টানবে। আল্লাহ তাআলা এই সমাজকে হেফাজত করুক। গত 3-4 দিন আগে আপনারা দেখছেন যে এই মোবাইলের নেশায় যুবকদেরকে কি পরিমাণ নিচে নামায়া দিছে। রেল লাইনে বসে বসে পাবজি খেলায়, ট্রেন হরেন দেয়, এর বড় লড়ে না। চায়া রয়েছি, চায়া রয়েছি, লড়ুন না আমরা। লাশ পর্যন্ত এই যুবকের উপর দিয়ে ট্রেনের চাকা চলে গেল, কারণ কানে তো বরকতি হেডফোন আছে, তো কানে আর হনে না, হরেন দিলেও হনে না। এই যে আপনাদের কুড়িগ্রামে একটা যুবক মারা গেল টিকটক করতে গিয়ে, সাপের লেজ দইরা ঘুরাইতে আছে। আর একজন রে কয়, তুই ছবি তো পাবলিসিটি করা হবে, ওটা দুনিয়ার মানুষ দেখবে আমি সাপের লেজ দইরা ঘুরাই, আমি একটা হিরো হয়ে গেছি গা। সাপের লেজ দইরা আধা ঘন্টা ঘুরাইছে, আর একজনে ভিডিও করতে আছে। কেমন শয়তানে কামড়াইছে চিন্তা করেন, শয়তানে ভূত কেমনে চাপাইছে। তা সাপ তো ঘুরতে ঘুরতে আধা মর হয়ে গেছে গা। এরপরে এই যুবকের মাথায় ভূত চাপছে যে এই সাপটার কপালে আমি একটা চুমা দিব। কথা কি আমার বুঝতেছেন? হ্যাঁ, ভয়াবহ অবস্থা, মোবাইলের অবস্থা খুব সিরিয়াস, মারাত্মক অবস্থা। একজনে ভিডিও করতে আছে, আর ওই যুবক এই সাপটার গলার এখানে চাইপা ধরছে, মনে করছে সাপ বুঝি মইরা গেছে গা। সাপ চিন্তা করতে আছে, মরমু আমি, আল্লাহ তোরে লইয়া মরমু আমি। কপালে চুমা খাইবার কাছে সাপ ওই সময় ফস করে মারছে, ঠোকর ঠোকর মারছে, নাকে গিয়ে হিট করছে। সুন্দর চেহারার যুবক, আমি ভুরিঙ্গামারি বাসস্থানে বয়ান করছি গত মাসে। মুহূর্তের ভিতরে দেহটা কালা হয়ে গেছে, হসপিটালে নেওয়ার আগেই শেষ। এই হলো মোবাইলের বরকত। হাজার হাজার ফ্যামিলি এই মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। 13 বছরের মাইয়া 60 বছরের বুড়ার লাগে দৌড় মারে। কথা কন না কা? এডি আবার লাইফে আইসা দেখায়, আর সব মাইয়া গোবা তোরাও রেডি হ, বুড়া বাড়ার লাগে গেলেই তো শান্তি। তা আমরাও খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, দরকার আছে। এই হলো মোবাইলের বরকত। মোবাইল ব্যবহার করবেন প্রয়োজনের জন্য, প্রয়োজন শেষ লং টাইম মোবাইল ব্যবহার করলে তো এমনও ব্রেনের ক্ষতি হয়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়, কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। যারা ফেসবুক আবিষ্কার করছে তারাও তো আপনার আমার মতো এত লং টাইম ফেসবুক চালায় না।
আর বিশেষ করে মোবাইলের দিকে লম্বা টাইম তাকায়া থাকলে আস্তে আস্তে ব্রেন লো হয়ে যায়, মাথায় কাজ করে না, অনেক কথা ভুলে যায়। আল্লাহ তাআলা এই সমাজকে, যুবকদেরকে বিষাক্ত সবল থেকে হেফাজত করুক, বলেন আমিন। এবার আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই। কি আতাউল্লাহ কাঠমিস্ত্রি না, উনি রাজমিস্ত্রি, খুব ভালো মনের মানুষ। আল্লাহ তাআলা সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়া হয়ে যাবে, সবাই সবার জন্য দোয়া করবেন। দোয়া করে দিই, দোয়া হয়ে যাবে। কিছু বলবে কেউ? ভাই বলেন। প্রবাসীদের জন্য দোয়া হবে, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আমাকে যেই বাসায় বসাইছে, অসুস্থ এক যুবক, সৌদি আরব থাকে, প্রায় কোটি টাকার উপরে ব্যয় হয়েছে চিকিৎসার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে। সবাই বলেন আমিন। আপনাদের এলাকার সন্তান, টাকা পয়সা ভালো কামাইলে উপকার তো আপনাদেরই হবে, কথা ঠিক না বেঠিক? একটু ভালো চলুক, ভালো খাক, ভালো পজিশনে যাক, আমরা চাই কি চাই না? সমস্ত যুবকদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, জিন্দেগির সমস্ত গুনার গাঁটটি মাথায় নিয়ে হাত তুলছি। জীবনভর গুনাহ করে করে জীবনটারে শেষ করে দিয়েছি। গভীর রাত ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। এরকম দুইটা হাত তুলে দুনিয়ার কারো কাছে কিছু চাই নাই, আপনার আদালতে ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছি। গুনাহগার বলে লাথি মেরে তাড়ায়া দিয়েন না। জীবনে অনেক অপরাধ করছি। কত মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। কত যুবককে দেখি ক্যান্সার হয়ে বিছানায় পড়ে আছে। কত যুবককে দেখি স্ট্রোক করে একটা সাইড লেগে গেছে, বিছানায় পড়ে আছে। আল্লাহ, আপনি আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন, এখনো সুস্থ রাখছেন, নিঃসন্দেহে এটা আপনার দয়া। এত অপরাধ করার পরেও যে আপনি সম্মানের সহিত চালাইতেছেন, বুঝতে আর বাকি নাই। রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা রাখছেন। রব্বুল আলামিন, গুনাহের কারণে আপনি আমাদেরকে শেষ করে দিয়েন না। আয় আল্লাহ, জীবনে এমন অপরাধ করছি মানুষের সামনে জানলে মানুষ লজ্জা দিবে। মানুষ যদি জানে এত বড় অপরাধী, লজ্জায় তাদের সামনে মুখ দেখানো যাবে না। অনেক বাবা আছে গোপনে গোপনে অপরাধ করে, বাচ্চা ছেলে মেয়ে জানে না। যখন ঘরে যায়, বাচ্চা ছেলেটা বাবার গলা জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলে, আব্বু তোমার মতো ভালো কেউ নাই। বাবা তখন গোপনে গিয়া চোখের পানি মুছে আর বলে, আল্লাহ, এই বাচ্চা ছেলেটা যদি জানতো আমি কি পরিমাণ গুনাহগার আব্বা, তাহলে আমার জীবনে বাপ বইলা ডাকতো না। রব্বুল আলামিন, রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি। রাতের গুনাহ রাতে মাফ করে দেন, দিনের গুনাহ দিনে মাফ করে দেন। আল্লাহ, যেই হাত দুখানা তুলছি, গুনাহ করে করে হাত না পাক বানাইছি, জিহ্বা না পাক বানাইছি, অন্তরটারে নষ্ট করছি রে আল্লাহ। আপনি ছাড়া আমাদের কোনো ভরসা নাই, আপনি ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই।
গভীর চিন্তা করে দেখলাম যাদের পিছনে কষ্ট করি, সময় দেই, শ্রম দেই, এরাও দেখি দুশ্মন হয়ে যায়। স্ত্রী সন্তান মনে করি আপন, একটা সময় দেখি তারাও স্বার্থপর হয়ে যায়। রব্বুল আলামিন গোপনের পাপগুলো আপনি নিজ গুণে ক্ষমা করে দেন। এই মুহূর্তে দুইজন মানুষের কথা মনে পড়েছে। একজন হলো জনম দুঃখিনী মা, আর একজন হলো জনম দুঃখা বাবা। আয় আল্লাহ, তাকায় দেখেন এই মজমার ভিতরে কার না জানি মা কবরে শুয়ে আছে। ঘরে গিয়ে দেখবে মায়ের বিছানা খালি। যেই বিছানায় মা বসে বসে জিকির করত, যেই বিছানায় মা বসে বসে কোরআন পড়তো, সেই বিছানাটা দেখি খালি পড়ে আছে। রব্বুল আলামিন যার মা নাই সে বুঝে কত বড় নিয়ামত হারাইছি। রব্বুল আলামিন যার আব্বা নাই সে বুঝে কি পরিমাণ দামি একটা মানুষ হারায় ফেলাইছি। আহারে যুবক ভাইয়েরা, যাদের মা নাই দিল খুলে মায়ের জন্য দোয়া করো। যাদের মা বেঁচে আছে তারাও মায়ের জন্য দোয়া করো। মায়ের হক জীবনে আদায় করতে পারবা না, মায়ের ঋণ জীবনে পরিশোধ করতে পারবা না। অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, সন্তান 5টা কাপড় পেঁচাইয়া কবরে ফালায়া রাখলি, অথচ আমি মা বড় কষ্ট করে তোমারে আমি পেটে ধারণ করছি। আমরা যখন মায়ের পেটে ছিলাম, যখন বড় হইছি, পেটের ভিতরে লাথি মারছি, হাত দিয়া ঘুষা মারছি, মাথা দিয়া আঘাত করছি। এত কষ্ট যেই মাকে দিলাম, সেই মা তো কোনোদিন আমাদের জন্য অভিশাপ দেয় নাই। যখন ঘরের বাইরে সন্তান থাকে, সন্তান তো জানে না মা কি পরিমাণ গোপনে আল্লাহর কাছে দোয়া করি। জায়নামাজ বিছাইয়া মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ সন্তানটারে মাদ্রাসায় পাঠাইলাম, স্কুলে পাঠাইলাম, কলেজে পাঠাইয়া দিলাম, হোস্টেলে থাকে, বড় কষ্ট করে জীবনটা চালায়। আয় আল্লাহ, আমি মায়ের দোয়াটা কবুল করো, সন্তানটাকে তুমি সুখের মুখ দেখাও রে আল্লাহ। ও সন্তান এতিমের দল, ওই মায়ের চেহারাটা দেখি মনে পড়েনি? দিল খুলে মায়ের জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঈদের দিন দেখি যুবকের বাবা, যুবক মানুষ, তার বাবা ঈদের দিন পুরান জামা গায়ে দিয়া ঈদগাহে গেল, পায়ের ভিতরে স্যান্ডেল, তাও দেখি চিরা। কেউ মুরব্বী স্যান্ডেল নাই, টাকা নাই, জামা নাই, যে চিরা জামা গায়ে দিয়ে আইছে। মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার সন্তানটার চাকরি হয় না, এই টাকাগুলো আমি ওরে দিছি। আহারে বুঝতে বাকি নাই, বাবার মতে এত দরদ কেউ দেখাইতে পারে না। সন্তানের শরীরে নতুন নতুন পোশাক, বাবার শরীরে চিরা জামা, সন্তানের পায়ে দামি জুতা, বাবার পায়ের দিকে তাকায় দেখি পুরান স্যান্ডেল। এত কষ্ট যেই বাবায় করলো, সেই বাবা না জানি কার কবরে শুয়ে আছে। আয় আল্লাহ, মা বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ। পর্দার ভিতরে অনেক মা বোনেরা আসছে, রব্বুল আলামিন মা বোনদেরকে মাফ করে দেন। প্রত্যেকটা মা বোনকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো কবুল করে নেন। ও মা গো মা, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা নবী না, কিন্তু নবীরা আপনাদের পেট থেকে দুনিয়াতে আসছে। আপনারা সম্মানী মহিলা, আপনাদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়াতে আসছে। ও মা গো মা, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে অতীতের পাপের জন্য ক্ষমা চান। আয় আল্লাহ, অনেক মহিলা ঘরে অশান্তিতে আছে, স্বামী নিয়ে সুখে নাই, দাম্পত্য জীবনটা অস্থির হয়ে গেছে, অশান্তিতে কাটাইতেছে। আল্লাহ মা বোনদের দাম্পত্য জীবনকে সুখময় করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মহিলার কলিজার ভিতরে শান্তির ব্যবস্থা করে দেন।
সন্তানগুলারে দিনদার বানায় দেন আল্লাহ। এই মাহফিলের জন্য যারা দান করেছে তাদের দান আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয়োজন কমিটিকে আপনি মাফ করে দেন, প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে নেন। এলাকায় যত মানুষ কবরে চলে গেছে সময়কে আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দোকানে আমাদের জন্য কাপন চলে আসছে, জানি না কোন মসজিদের পালকি রেডি হয়ে গেছে রে আল্লাহ। মসজিদের পালকি আসার আগে, কাপনের কাপন শরীরে উঠার আগে জীবনে একবার মক্কা মদিনায় কবুল করে রব্বুল আলামিন। এই এলাকায় যত মানুষ তাদের সন্তানদেরকে বিদেশের বাড়িতে পাঠিয়েছে তাদেরকে নিরাপদে রাখেন আল্লাহ, তাদের রুজির ভিতরে বরকত দান করেন আল্লাহ। এক ভাই অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ, আমাকে কিছু হাদিয়াও দিছে, আলেম মানুষকে সম্মান করেছে, ইজ্জত করেছে আল্লাহ, আপনি তাকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, আরো অনেকে অসুস্থ, দোয়া চাইছে, সুস্থ করে দেন। আপনার চেয়ে বড় ডাক্তার কেউ নাই, আপনার চেয়ে বড় চিকিৎসক দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ। আল্লাহ, অনেক যুবক আছে যাদের চাকরি হয় না, ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, অনেকেই সংসারের বোঝা হয়ে গেছে, মা রাগ করে, বাবা রাগ করে, স্ত্রী খুঁটা দেয়, তুমি তো অকর্মা হয়ে গেলা রব্বুল আলামিন। যাদের কর্ম নাই তাদের কর্মের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যুবকদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা যুবককে দ্বীন ও ইসলামের অতন্ত্রই প্রহরী বানায় দেন আল্লাহ। আল্লাহ, আপনার এই জমিনে আপনার কোরআনের রাজ কায়েম করে দেন রব্বুল আলামিন। আমরা যদি দেখতে নাও পারি, আমাদের পরবর্তী প্রজন্মরা যেন কালেমার পতাকা বুকে ধারণ করতে পারে সেই তৌফিক দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।